আইপিএল এর মিনি নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। পরবর্তীতে অদৃশ্য ইশারায় দৃশ্যপট পাল্টে যায়। বিসিসিআই এর নির্দেশনায় হঠাৎ করেই বাদ পড়েন দ্য ফিজ। শুধু দল থেকেই নয়, নাইট রাইডার্সের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও মুছে ফেলা হয় তার ছবি ভিডিও, যেন এক লহমায় ইতিহাসটাই মুছে দেওয়ার চেষ্টা। পর মুহূর্তেই পাল্টে যায় ঢাকার অবস্থান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট বার্তা দেয়, যে দেশে একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা যায় না, সেখানে পুরো দল পাঠিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়ার প্রশ্নই ওঠে না। নিরাপত্তা আর মর্যাদা, এই দুই শব্দেই আটকে যায় সব আলোচনা। বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে আয়োজনের দাবি তোলা হয়, আর সেখান থেকেই শুরু হয় আসল চাপ। বিসিবির এই অনড় অবস্থানে অস্বস্তিতে পড়ে ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষ। তবে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় বিসিবি। এরপর আর পেছনে তাকায়নি বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে সরকার ও বিসিবি এক কণ্ঠে অনড় থাকে। বুধবার সচিবালয় আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি বৈঠক শেষে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়ে দেন, নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে কোনো আপোষ হবে না। ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ, বিশ্বকাপও খেলতে চায়, কিন্তু সেটা সহ আয়োজক শ্রীলঙ্কায়। বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র 1 মাস। সূচি অনুযায়ী কলকাতার মুম্বাই জুড়ে বাংলাদেশের ম্যাচের তালিকা প্রস্তুত, কিন্তু বাংলাদেশের চোখে এখনও সেই সূচি অনিশ্চিত। বিসিবি শুরু থেকেই ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। আইসিসি আশ্বাস দিয়েছে, সমাধানের কথা বলেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও অধরায়। উত্তেজনা তাই দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।